আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সারিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। তা আজ আমি সৌদি আরবের জনপ্রিয় খেপসা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো প্রথমে আমি তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা আমি ভেজে নিব। আর ভিডিওটা হচ্ছে আমি সকালে ছাড়ছিলাম, তো সারাদিন হচ্ছে আমি আর দেখি নাই। এই ভিডিওতে যে কপিরাইট আসছে, কিছুক্ষণ আগে আমি একটু ভিডিও কমেন্টসগুলো চেক করতে গেছিলাম, তখন দেখি যে আমার ভিডিওতে কপিরাইট, তাই আবার ভিডিওটা ডিলিট করে দিছি। ডিলিট করে এখন আমি আবার ভয়েস দিতেছি, মিউজিক দিছিলাম, মিউজিকই কপিরাইটটা আসছে। তো এখন আমি এই যে ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়লাম। তো সবাই একটু দেখো কষ্ট করে, জানি সবাই দেখছো, তারপর আবার বলতেছি একটু দেখো। তো এই যে আমি পেঁয়াজগুলো ভেজে এখন আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভেজে নিব। টমেটো কুচি দিয়ে দেবো। খেপসায় হচ্ছে টমেটো পেস্ট করে দেয়, কিন্তু আমি টমেটো কুচি দিয়ে দিছি। টমেটোগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর এক কাঁচামরিচ দিয়ে দিব। সৌদিয়ানরা হচ্ছে ওরা ঝাল খায় না, তা আমরা যেহেতু বাংলাদেশের মানুষ মশলা ঝাল এগুলো খায় অভ্যস্ত, তাই আমি কাঁচামরিচ দিয়ে দিছি। একটু ঝাল হইলে ভালো লাগবে তাই। তো কাঁচামরিচগুলো দিয়ে ভেজে নিব আমি। লবণ দিয়ে দিব। সারাদিন সবার ভিডিও দেখি, ঘরের কাজকাম করি, নিজের ভিডিও যে কপিরাইট এসেছে আমি নিজেও দেখি নেই। তো এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা একটু ভেজে নিব। তো সবাই আবার বলবা যে আপু এই ভিডিওটা তো আমরা দেখছি, আবার তুমি ছাড়লা। তো এখন জানি কেউ মনে হয় দেখবা না, তো একটু দেখো কষ্ট করে। আর এখানে আমি দিছি লেবু। লেবুর সাদা অংশটা না, সবুজ অংশটা দিছি। বাইরে যে সবুজ অংশটা ওইটা দিছি, সাদাটা হচ্ছে তিতা লাগবে, তাই আমি সবুজ অংশটা দিয়ে দিছি। আর সৌদিয়ানরা হচ্ছে ওরা হচ্ছে লেবু শুকনো করে ওইটা খেপসায় দিয়ে দেয়, তো ওইগুলো আর আমরা পাবো কোথায় ওই লেবুগুলো, তাই আমি এখানে লেবু দিয়ে দিছি আর পানি দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আর এই রান্নাটা হচ্ছে বেশি মশলা লাগে না, কম মশলাই কিন্তু অনেক মজা হয় খাইতে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিছি। তো মুরগির দুটো রান দিয়ে দিছি। আর তোমরা আস্ত মুরগি দিয়ে রান্না করতে পারো, আমি মুরগির দুটো রান দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা অল্প মানুষ, বেশি রান্না করলে নষ্ট হয়ে যায়, তাই আমি দুটো রান দিয়ে রান্না করছি, অল্প করেই রান্না করব। তো মাংসগুলো একটু ভেজে নিব এই মশলাগুলো দিয়েই। এখন পানি দিয়ে দিব।
আর এই পানিটা একটু বেশি করে দিতে হবে, এই পানিটা দিয়ে সিদ্ধ করব। ম্যাগি মশলা দিয়ে দিব, আর 2টো ম্যাগি মশলা দিয়ে দিব। তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, একটু নাড়া দিব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। গোলমরিচের গুঁড়োটা আগেই দেওয়া লাগে, আমার মনে ছিল না, তাই আমি এখন দিয়ে দিছি। আরো কিছুক্ষণ রান্না করব। তো মুরগিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি উঠে নিব। তোমরা দেখলেই বুঝতে পারবা মুরগির রানগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বাসমতি চাউল দিয়ে দিছি, আর খেপসায় কিন্তু বাসমতি চাউলই লাগে, অন্য চাউল দিয়ে রান্না করা যায় কিনা আমি জানি না। আমি সব ভিডিওতেই দেখছি যে বাসমতি চাউলই দেয়, তাই আমি বাসমতি চাউলটা ধুয়ে 1 ঘন্টা রেখে দিছিলাম ভিজার জন্য। মুরগি সেদ্ধ করার পানিতেই দিয়ে দিছি, আর এখানে আমি আর পানি দিব না, এই পানিটা দিয়ে সেদ্ধ করে নেব। আর খেপসাটা হচ্ছে সৌদিয়ানরা রান্না করে, মুরগি বা খাসি যেই পানিতে রান্না করে ঝোল, ওই পানিতে আবার চাউলটা দিয়ে দেয়। তা আমিও চেষ্টা করতেছি ওরকমই রাঁধতে, কিন্তু ওনাদের মতন তার হবে না, আমরা তো বাংলাদেশি আর ওনারা তো সৌদিয়ান, ওনাদের মতন কি আর হবে। তা আমি যতটুকু পাচ্ছি চেষ্টা করছি। তো এই যে পানিটা শুকিয়ে গেছে, একদম পারফেক্ট ছিল পানি, একদম ঠিকঠাকই হয়ে গেছে। চাউলটা একটু সেদ্ধ হবে, আমি আরো কিছুক্ষণ দমে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার নাড়া দিব। আর এখন চাউলটা সিদ্ধ হয়ে গেছে। তো ভাতটা রান্না হয়ে গেছে, তো এখন আমি আরেকটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা ভেজে নেব। কিশমিশ দিয়ে দিব, আর কিশমিশ পেঁয়াজ একসাথে ভেজে নেব, বাদামি কালার করে ভেজে নেব।
পেঁয়াজ আর কিশমিশ ভাজা শেষ। এখন আমি উঠিয়ে রাখবো, একটা বাটিতে উঠিয়ে রাখবো। পরবর্তীতে এটা আমি ক্যাপসায় দিব। আর যে মুরগির রানগুলো সেদ্ধ করছিলাম, ওই মুরগির রানগুলো এখন ভেজে নিব। তো এই যে মুরগিগুলো আমার ভাজা শেষ, তো মুরগিগুলো আমি উঠায় নেব। এখন প্লেটে আমি পরিবেশনের জন্য খেপসার ভাতগুলো নিয়ে নিব। আর মুরগি ভাজাগুলো দিয়ে দেব উপর দিয়ে। পেঁয়াজ কিশমিশ আমি ভেজে রাখছিলাম, ওইটাও দিয়ে দিব। খেপসা রান্নাটা একেবারেই সহজ, কিন্তু খাইতে অনেক মজাই হয়, ভালোই লাগে। তা আমার খেপসা রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবা। আমি চেষ্টা করছি ভালো করে রান্না করারই, কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। তো সবাই বলো খেপসা রান্নাটা কেমন হয়েছে, আর আমার পুরো ভিডিওটা দেখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।